হ্যালো এক্সপ্লোরার্স, আপনারা জানেন কি ইস্টার আইল্যান্ডের বিখ্যাত মোয়াই স্ট্যাচুগুলি এত বিশাল যে তাদের একটির চোখের ওজনই প্রায় 400 কেজি। অথচ এই দ্বীপটি প্রায় 300 বছর ধরে মানুষের দৃষ্টির বাইরে ছিল। ইস্টার আইল্যান্ড পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন দ্বীপগুলোর একটি, যা আবিষ্কার হয়েছিল 1722 সালে একটি অদ্ভুত যাত্রার মাধ্যমে। ডাচ অভিযাত্রী জ্যাকব রগেভিন যখন এই দ্বীপের সন্ধান পান, সেদিন ইস্টার সানডে ছিল, আর সেই থেকেই এই দ্বীপের নাম হয় ইস্টার আইল্যান্ড। আজ আমরা সেই রহস্য দ্বীপের প্রতিটি কোণায় নিয়ে যাব আপনাদের, যেখানে মোয়াই স্ট্যাচুগুলি দাঁড়িয়ে আছে হাজার বছর ধরে, সেই একই রকমভাবে রহস্যের চাদর জড়িয়ে। ইস্টার আইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য যেমন অনন্য, তেমনি তার আবিষ্কারের ঘটনাটাও ছিল অদ্ভুত। 1722 সালে জ্যাকব রগেভিন যখন এই দ্বীপের ওপর পা রাখেন, তখনই তিনি বুঝতে পারেন এটি সাধারণ কোনো দ্বীপ নয়। প্রশান্ত মহাসাগরের গভীরে থাকা এই দ্বীপটি তার অদ্ভুত স্ট্যাচু এবং রহস্যময় ভূপ্রকৃতির জন্য বিখ্যাত। দ্বীপের ভূগঠন মূলত 3টি প্রাচীন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে তৈরি হয়েছে, যা দ্বীপের বৈচিত্র্যময় ভূপ্রকৃতির একটি গুরুত্বপূর্ণ কারণ। দ্বীপটির ভূপ্রকৃতি এতই বিচ্ছিন্ন যে এটি পৃথিবীর অন্য কোনো স্থানের সাথে মেলে না। এখানকার মাটি আগ্নেয়গিরির ছাই এবং লাভায় ভরা, যা কৃষির জন্য মোটেই উপযুক্ত নয়। কিন্তু দ্বীপবাসীরা কিভাবে শতাব্দী ধরে এই মাটিতে ফসল ফলিয়ে এসেছে, সেটা আজও এক বড় রহস্য। ইস্টার আইল্যান্ডের সবচেয়ে অবাক করা বিষয় হলো এখানকার মোয়াই স্ট্যাচুগুলি কিভাবে তৈরি হয়েছিল এবং কেন তৈরি হয়েছিল। সারা পৃথিবীর আনসলভড মিস্ট্রিগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে এই মোয়াই স্ট্যাচু। প্রায় 900টি মোয়াই স্ট্যাচু এই দ্বীপের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে, আর প্রতিটি স্ট্যাচুর পেছনে রয়েছে অজানা ইতিহাস এবং কিংবদন্তি। কারা এই স্ট্যাচুগুলি বানিয়েছিল এবং কিভাবে এখানে এনেছিল, সেটা পৃথিবীকে অবাক করে রেখেছে এই দ্বীপের আবিষ্কারের শুরু থেকেই। স্ট্যাচুগুলির আকার এতই বিশাল যে কিছু স্ট্যাচুর উচ্চতা 10 মিটার পর্যন্ত এবং ওজন 80 টনেরও বেশি। মোয়াই স্ট্যাচুগুলি তৈরি করা হয়েছে এক ধরনের শক্ত পাথর টোফু দিয়ে, যা শুধুমাত্র রাপানুই দ্বীপের একটি নির্দিষ্ট স্থানেই পাওয়া যায়। সেখান থেকে কিভাবে এত ভারী পাথর টেনে আনা হয়েছিল, সেটা মানুষের ধারণার বাইরে ছিল দীর্ঘদিন। অনেকেই এখনও মনে করেন স্ট্যাচুগুলির অবস্থান এবং দিক নির্দেশনা দ্বীপের আধ্যাত্মিক শক্তির ওপর ভিত্তি করে স্থাপন করা হয়েছিল, আর এই ভারী স্ট্যাচুগুলি বানানো অবস্থায় দ্বীপের অন্য প্রান্ত থেকে বিভিন্ন স্থানে নেওয়া হয়েছিল জাদুমন্ত্র বলে। মোয়াই স্ট্যাচুগুলিকে ঘিরে প্রচুর মিথ এবং কিংবদন্তি প্রচলিত রয়েছে। কিছু কিংবদন্তি বলে মোয়াই স্ট্যাচুগুলি প্রকৃতপক্ষে পাথর নয়, বরং তাদের পূর্বপুরুষদের আত্মার প্রতীক, যারা এই দ্বীপের রক্ষক হিসেবে কাজ করে চলেছেন। তবে দীর্ঘ গবেষণার পরে বিজ্ঞানীরা বুঝতে সক্ষম হয়েছেন এত বিশাল স্ট্যাচুগুলি কিভাবে দ্বীপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। গবেষকরা মনে করেন বিশেষ ধরনের রশি এবং কাঠের রোলার ব্যবহার করে এগুলি স্থানান্তর করা হয়েছিল। দ্বীপবাসীরা তাদের আবিষ্কৃত এক বিশেষ কৌশল ব্যবহার করে স্ট্যাচুগুলিকে হাঁটিয়ে নিয়ে যেতেন, যা অনেকটাই মানুষের হাঁটার মতো। তাই এই মোয়াই স্ট্যাচুগুলিকে ওয়াকিং স্ট্যাচু নামেও ডাকা হয়। মোয়াই স্ট্যাচুগুলি শুধুমাত্র পাথরের স্ট্যাচু নয়, বরং রাপানুই দ্বীপের মানুষদের সংস্কৃতি এবং আধ্যাত্মিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাই দ্বীপের মানুষদের উৎসব, নৃত্য এবং তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে মোয়াই স্ট্যাচুর বিশেষ ভূমিকা রয়েছে। রাপানুই দ্বীপে প্রতি বছর একটি বিশেষ প্রতিযোগিতা মানু তাঙ্গাতা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা সাঁতরে ভারত মহাসাগরের বুকে থাকা একটি ছোট্ট জনহীন দ্বীপে যায় একটি বিশেষ পাখির ডিম সংগ্রহ করতে। এরপর তাল ঢেউ সাঁতরে পাড়ি দিয়ে ডিমসহ আবার ফিরে আসে রাপানুই দ্বীপে। এটি রাপানুই সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ।
ইস্টার আইল্যান্ডের মোয়াই স্ট্যাচুগুলি শুধুমাত্র পাথরের তৈরি কোনো ভাস্কর্য নয়, বরং তারা এক রহস্যময় ইতিহাসের অংশ যা আজও পুরোপুরি অজানা। এই দ্বীপের প্রতিটি কোণায় লুকিয়ে আছে এমন সব রহস্য যা এখনও আমাদের কল্পনার বাইরে। হয়তো আমরা কখনোই পুরোপুরি জানতে পারবো না সে সম্পর্কে, কিন্তু তাই বলে আমাদের কৌতূহল থেমে থাকবে না। আমরা আমাদের অ্যাডভেঞ্চার চালিয়ে যাব। তাই আমাদের সঙ্গেই থাকুন পরবর্তী রহস্যময় গন্তব্যের অনুসন্ধানে। হ্যাপি এক্সপ্লোরিং।